হ্যালো, আজকে দেখাবো কিছু রোজ কলকা। আচ্ছা, প্রথমে যেটা দেখাচ্ছি সেটা 5টা পাতার রোজ কলকা। প্রথমে বেসটা করে নিতে হবে ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবেই, এবং তার উপরে ছোট ছোট ছক করেই পাতার শেপে দিয়ে দিতে হবে। আর এই যে দেখতেই পাচ্ছ পাতাগুলো আমি কিভাবে দিচ্ছি। যাই হোক, শুকনা কিশমিশের থেকেও শুকনা যেমন আমার জীবন, তার থেকেও শুকনা আমার তুলি। যতই জলে ভিজাই আর রঙের মধ্যে ডুবাই, তুলি তো আমার একদমই কথা শোনে না। খুবই ছন্ন ছাড়ার মতন পাতাগুলো হচ্ছিল প্রথমটায়, তাই আমি সেকেন্ড টাইম আবার দেখাইছি। কারণ এক হাতে তুলি আর আরেক হাতে ফোন নিয়ে ছন্ন ছাড়া জীবনের মতো আমার গোলাপের পাতাগুলোও ছন্ন ছাড়া হয়ে যাচ্ছিল। যাই হোক, এটা এরকম করে ছক করে করে করলে দেখতে খুবই সুন্দর লাগে। প্র্যাকটিস করতে করতে ওয়ান স্ট্রোকও খুব সুন্দর হয়ে যায়। তারপর দ্বিতীয় কলকাটা যেটা হবে, সেম বেস থাকবে, শুধু 3টা পাপড়ি দিতে হবে অর্ধচন্দ্রাকার বা ডি শেপে, তাহলে হয়ে গেল আরেক রকমের রোজ কলকা। এবং আরেক রকমের রোজ কলকা দেখাচ্ছি যেটা এখন, সেটাও সেম বেস থাকবে, শুধু উপরে যেটা 3টা পাতা ছিল নিচেরটায় 4টা পাতা দিতে হবে। তোমাদের ইচ্ছা হলে তোমরা 5টাও দিতে পারো। এরকম ছোট ছোট ডি দিয়ে বা অর্ধচন্দ্রাকার শেপ দিয়ে সেটাকে ফিল করে নিলেই হয়ে গেল রোজ। তারপর আরেকটা যেটা রোজ দেখাচ্ছি সেটাও সেম বেস থাকবে, শুধু এটার 4টা পাতা উপরে, 4টা পাতার মধ্যে থাকবে 2টো পাতা ওপরে এবং 2টো পাতা নিচে। আচ্ছা, যেটা এখন দেখাচ্ছি এই কলকাটা খুবই সহজ, প্র্যাকটিস করতে করতে এটা হাতে চলেই আসে, এবং এগুলো বেসিক টু অ্যাডভান্স কলকায় খুবই কাজে লাগে। আচ্ছা, এই কলকাটার নিচে 3টা পাতার আমি ওয়ান স্ট্রোকের গোলাপ পাকাইছি, যেহেতু আমার এক হাতে ফোন এবং আরেক হাতে তুলি ছিল, সেই কারণে এই যে এটা, সেই কারণে আমি এটা ভিডিওতে বানাতে পারিনি। আর চারপাশে যে অ্যারো দেওয়া 2টো কলকা সেটা ওয়ান স্ট্রোকের কলকা। কেমন হয়েছে অবশ্যই জানাবা।